বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ অঢেল পুরস্কার। সম্প্রতি এমন এক অভিনব ঘোষণা দিয়েছে একটি দেশের প্রশাসন। শুধু পুরস্কারই নয়, সাথে থাকছে আরও বিশেষ কিছু সুবিধাও। কোন দেশ আর কেনই বা এমন অভিনব পরিকল্পনা করল ওই দেশের প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ২০০৭ সাল থেকেই আমেরিকায় হ্রাস পাচ্ছে জন্মহার। তা নিয়ে যথেষ্ট চিন্তায় মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে এবার সন্তান নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে একাধিক পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার জন্মহার কমতে থাকায় ট্রাম্প প্রশাসন এখন এক অভিনব পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। সম্প্রতি মার্কিন প্রশাসনের কর্মকর্তারা কিছু নতুন প্রস্তাব উপস্থাপন করছেন, যা বিয়ে এবং সন্তানের জন্মের সঙ্গে যুক্ত নাগরিকদের জন্য বিশেষ সুবিধা বা অর্থ সহায়তা পরিকল্পনা করছে। বিয়ে করলে বা সন্তান নিলেই অর্থ বা অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা মিলতে পারে আমেরিকায়। জন্মহার বৃদ্ধি করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমনই পরিকল্পনা। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। একটি প্রস্তাব হলো আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল ব্রাইট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে এমন ব্যক্তিদের জন্য ৩০% আসন সংরক্ষণ করা। বাচ্চার জন্ম দেওয়ার পর মায়েদের $৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকারও বেশি অর্থ সাহায্য দেওয়ার কথাও ভাবা হচ্ছে। আরও একটি পরিকল্পনার কথাও হোয়াইট হাউসের একটি সূত্র মারফত জানা গেছে। তা হলো মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলা, যাতে কখন তারা সন্তান সম্ভবা হতে পারেন এবং এ নিয়ে তাদের স্পষ্ট ধারণা থাকে। কোন পরিকল্পনাটি সবুজ সংকেত পাবে তা এখনও স্পষ্ট নয়। অনেক বছর আগে থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়। তা নিয়ে যথেষ্ট চিন্তায় মার্কিন প্রশাসন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, নাগরিকদের সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতোমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে জন্মহার বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছেন চীন, জাপান সহ বহু দেশ। এবার একই পথে হাঁটতে চলেছে ট্রাম্পের আমেরিকাও। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।